নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের বকেয়া মেটাতে 14,000 কোটি টাকা মঞ্জুর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি, এবং আমরা দেখেছিলাম দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি, যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং রাজ্য সুপ্রিম কোর্টের যুক্তি খাড়া করে যে কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগার টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করেছিলেন। এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যেখানে যুক্তি খাড়া করেছিলেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কিভাবে তাদের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে, কিন্তু এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী পুরো নিশ্চুপ। এর ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এই ক্ষোভকে কমানোর জন্য নতুন করে আবারও ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। এবং সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেটটি উঠে আসছে, নবান্নে ইতিমধ্যে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, এবং বাজেটে আরও 4% ডিএ বৃদ্ধি করা হয়, যার ফলে 18% হারে 1 এপ্রিল থেকে ডিএ পাবেন। কিন্তু সেই ডিএতে সন্তুষ্ট হননি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এর পরবর্তীতে আবারও ডিএ বৃদ্ধি করার জন্য আবারও মিটিং সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যেখানে আপডেট থেকে উঠে আসছে 14,000 কোটি টাকা বরাদ্দ করেছে ডিএর ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।